নাজমা বেগম ৩৮ বছর বয়সী একজন গৃহিণী। তার স্বামী রহিম মিয়া একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গ্রামে ছোট্ট একটা বাড়ি, সামান্য জমিজমা, আর ৩টি সন্তান, ২ মেয়ে আর ১ ছেলে। দুপুরের রোদে উঠোনে ধান শুকানো, সন্ধ্যায় লণ্ঠনের আলোয় ছেলেমেয়েদের পড়ানো, আর রাত হলে স্বামীর পাশে বসে ১ কাপ চা খাওয়াই ছিল তার জীবনের স্বর্গ। নাজমা বলতো, গরিবই থাক, ভালোবাসা যেন না হারায়। স্মার্টফোনের আগমন। ছেলে শহরে গিয়ে গার্মেন্টসে চাকরি পায়। প্রথম বেতনেই মাকে এনে দেয় একটা স্মার্টফোন। মা ফেসবুক, ইউটিউব শিখে ফেল। এখন সবাই স্মার্ট মা চায়। নাজমা শুরু করেন ইউটিউব দেখা, রান্নার রেসিপি শেখা, তারপর ধীরে ধীরে ফেসবুকে নিজের ছবি পোস্ট, গ্রুপে যোগদান, আর শেষে টিকটক। প্রথমে বাসার উঠোনে রান্নার ভিডিও করতেন। গ্রামের মেয়েরা বাহবা দিত, নাজমা আপা ভাইরাল হয়েছেন। নাজমার মনে খুশির বন্যা, বদলে যাওয়া জীবনের ছায়া। ধীরে ধীরে মোবাইল নেশায় পরিণত হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই স্ক্রল, ভিডিও তৈরি, আবার পোস্ট, এই নিয়েই দিন কাটতে থাকে। স্বামী বলতেন, তোমার ভিডিওর জন্য আজ বাজারে যেতে পারিনি। ছেলেমেয়েরা ক্ষুধার্ত। নাজমা বলতো, তুমি বুঝো না, এখন আমার ফলোয়ার বাড়ছে, স্পন্সর আসছে, আমি কিছু করব। রান্না ফেলে, বাচ্চাদের স্কুলের জামা ইস্ত্রি না করে ভিডিও বানানো চলতে থাকে। সংসার ভাঙার শুরুর ভালোবাসা ক্রমেই রূপ নেয় বিরক্তিতে। রহিম মিয়া রাত জেগে পড়ান ছাত্রদের, আর নাজমা ভিডিও বানান। গ্রামের মানুষ টিপ্পনি কাটে, রহিম মিয়ার বউ তো এখন তারকা। একদিন রহিম বলেন, তুমি কি চাও আমি অন্য কোথাও চলে যাই? নাজমা চুপ থাকেন, উত্তর দেন না। এক সন্ধ্যায় তীব্র ঝগড়ার পর রহিম মিয়া বেরিয়ে যান, চিরদিনের মতো। একাকিত্বের ছায়ায়। ছেলেমেয়েরা বড় হয়েছে, মেয়েরা অন্য বাড়িতে, ছেলে শহরে। নাজমা এখনো মোবাইল ঘাটেন, কিন্তু চোখে পানি জমে। কখনো স্ক্রোলে রহিম মিয়ার ছবিতে থমকে যান। বাচ্চাদের ছোটবেলার ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলেন। মোবাইলটা তো আমি শখে কিনেছিলাম, কিন্তু এই শখটাই বুঝি আমার সংসারটা শেষ করে দিল। প্রযুক্তি যদি সম্পর্ক ভাঙে, তবে সেটা উন্নয়ন নয়, ধ্বংস। শিখুন, ব্যবহার করুন, কিন্তু ভালোবাসা আর দায়িত্ব ভুলে নয়।